বিএস একাডেমি সবাইকে স্বাগত। আমি আগের দিন নাম্বার সিস্টেম এবং সেকেন্ড ক্লাসে ইউনিট ডিজিট পড়িয়েছিলাম। আজকে ইউনিট ডিজিটের কিছু প্রবলেম আমি সলভ করব। দেখা যাক কিভাবে প্রবলেম সলভ করা যায়, তোমরা একটু খেয়াল করে দেখো। তো প্রবলেম সলভ করার আগেই আমার হাতে একটা কাগজ আছে, তোমরা দেখতে পাচ্ছ। সেই কাগজ থেকে আমি কিছু একটা চার্ট বানাবো, সেই চার্টের মাধ্যমে আমি অঙ্ক করব। তো কি চার্ট আছে দেখো, ইউনিট ডিজিট, numbers A1, A2, A3, A4 and cycle। A1 মানে কি, মানে আমি প্রথমে কোনো একটা সংখ্যা লিখবো, সেই সংখ্যার প্রথম অঙ্কে কি আসছে, সেকেন্ড অঙ্কে কি আসছে, থার্ড অঙ্কে এবং ফোর্থ অঙ্কে, এবং সেই সংখ্যাটা কতগুলো সাইকেলে রিপিট হচ্ছে সেটা আমি বোঝাবার চেষ্টা করছি। এখানে প্রথমে দেখা যাক 2 এর কথা। 2 to the power 1 মানে 2, 2 to the power 2 মানে 4, 3 মানে 8 এবং 4 মানে 6। এটা কিন্তু চারটে সাইকেল এখানে হচ্ছে। আচ্ছা, এবার 3 যদি হয় কি হবে, 3, 9, 7 and 1। এটাও কিন্তু চারটে সাইকেল ফলো করছে। 4 এর ক্ষেত্রে কি হয়, 4, 6, 4, 6, অর্থাৎ দুটো সাইকেল এখানে ফলো হচ্ছে। 5 এর ক্ষেত্রে কি আসবে, 5 অলওয়েজ 5 হয়, এখানে কিন্তু সাইকেল তার মানে একটাই আসছে। 6 এর ক্ষেত্রে সিমিলার 5 এর মতোই, 6, 6, 6, 6, অর্থাৎ একটা সাইকেল ফলো হচ্ছে। 7 এর ক্ষেত্রে কি আসবে, 7 to the power 1 7, 7 to the power 2 9, 3 and 1, অর্থাৎ এখানে চারটে সাইকেল ফলো আপ হচ্ছে। 8 এর ক্ষেত্রে কি আছে, 8, 4, 2, 6, চারটে সাইকেল। 9 এর ক্ষেত্রে কি আছে, 9, 1, 9, 1, অর্থাৎ দুটো সাইকেল। এই চারটা যদি বুঝতে পারা যায় তাহলে কিন্তু যে কোনো অঙ্ক সলভ করা যাবে। তাহলে কিভাবে করলাম একটু বলে দিই আমি। এটা কি হচ্ছে, 2 এর ক্ষেত্রে 2 to the power 1 মানে 2, 2 to the power 2 মানে 4, 2 to the power 3 মানে 8 এবং 2 to the power 4 মানে হচ্ছে 6। চারটে 1, 2, 3, 4, চারটে কিন্তু পৃথক সংখ্যা, অর্থাৎ সাইকেল হচ্ছে কিনা 4। 3 ক্ষেত্রে সিমিলারলি 3, 9, 7, 1, চারটে পৃথক সংখ্যা, তাই সাইকেল হচ্ছে 4। 4 এর ক্ষেত্রে কি হচ্ছে, 4, 6, 4, 6, অর্থাৎ দেখো দুটো করে সংখ্যা রিপিট হচ্ছে, অর্থাৎ দুটো সাইকেল ফলো হচ্ছে, 4, 6, 4, 6, দুটো সাইকেল ফলো হচ্ছে। 5 এর ক্ষেত্রে কি হচ্ছে, 5, 5, 5, 5, অর্থাৎ প্রতিবারই 5 আসছে, দ্যাট ইজ সাইকেল হচ্ছে 1। 6 এর ক্ষেত্রে সেম, প্রতি ক্ষেত্রেই 6 আসছে, সাইকেল হচ্ছে 1। 7 এর ক্ষেত্রে কি আসছে, 7, 9, 3, 1, অর্থাৎ চারটে পৃথক সংখ্যা, অর্থাৎ সাইকেল হচ্ছে 4। 8 এর ক্ষেত্রে 8, 4, 2, 6, সাইকেল এগেন 4। 9 এর ক্ষেত্রে 9, 1, 9, 1, দুটো করে সংখ্যা রিপিট হচ্ছে, অর্থাৎ সাইকেল 2। এবারে এর থেকে আমি কিছু এক্সাম্পল নিয়ে অঙ্ক করাবার চেষ্টা করছি। আচ্ছা, তোমাদেরকে এই টেবিলটা বা চার্টটা যেটা আমি দিলাম সেটা তোমরা অবশ্যই খাতায় নোট ডাউন করে নাও, তাহলে আমি যে প্রবলেমগুলো তোমাদেরকে দেবো সেগুলো সলভ করতে কিন্তু তোমাদের অনেক ইজি হবে। তো আমি এখন একটা মুছে দিচ্ছি, নাহলে বোর্ডে জায়গা পাওয়া যাবে না। তো তোমরা যদি এটা চার্টটা বুঝতে পারো তাই নোট ডাউন করে নাও, এবং আমি কিছু প্রবলেম তোমাদেরকে সলভ করাচ্ছি। তো দেখা যাক প্রথম প্রবলেম কি আছে। প্রবলেম নাম্বার 1, find the digit in the thousand position of 5 to the power 3 into 2 to the power 1001।
তাহলে প্রথম প্রবলেম কি আছে তোমাদের সামনে, ফাইন্ড দ্য ডিজিট ইন দ্য 1000 পজিশন অফ 5 to the power 3 into 2 to the power 1001। দেখো প্রথমে অঙ্কটার ক্ষেত্রে তোমরা চেষ্টা করো বোঝা 1000 পজিশন মানে হাজার অঙ্কের সংখ্যা কি আছে। তাহলে হাজার অঙ্কের সংখ্যা মানে আমার কিন্তু এটা ইউনিট ডিজিট চাইছে না, একক ঘরের অঙ্ক চাইছে না, আমার চাইছে হাজার ঘরের দশকের হাজার ঘরের সংখ্যা চাইছে। অর্থাৎ তাহলে 5 to the power 3 এখানে আছে, 5 to the power 3 মানে কি হয়, 5 to the power 3 আমি লিখে দিচ্ছি ইন্টু, যদি এটা করা যায় 2 to the power 3 ইন্টু 2 to the power 998। এটা কি করে করলাম না, 1001 মানে 3 ইন্টু 3 প্লাস 998 এর যোগফল, এটা কিন্তু লেখা যায়। এটা কি ফর্মুলা ইউজ হয় এখানে, x to the power a ইন্টু x to the power b, এক্ষেত্রে কি লেখা যায় x to the power a প্লাস b। এই রুলটা আমি এখানে ফলো করালাম। তো দেখা যাক কি হচ্ছে এখানে, 5 to the power 3 ইউনিট ডিজিটের ক্ষেত্রে কি আসবে, 5 এর ক্ষেত্রে অলওয়েজ 5 আসবে, অর্থাৎ এখানে 5 আসবে। 2 to the power 3 মানে কি আসবে, 8 আসবে। এবারে তোমরা বলো 2 to the power 998 এর ইউনিট ডিজিটের ক্ষেত্রে কি আসবে, এক্ষেত্রে কি আসবে বলো, 2 to the power 998 মানে আমি কি করব, 998 কে 4 দিয়ে আমি ডিভাইড করব, 1938 অর্থাৎ 2 আসছে, 2 আসছে মানে 2 স্কোয়ার মানে 4 আসবে। দেখো এটা যদি আমি মাল্টিপ্লাই করি তাহলে কত হবে, 40 ইন্টু 4। কিন্তু আমার কি চেয়েছে, আমার চেয়েছে 1000 পজিশন। 1000 পজিশন মানে কি হবে, এটা 125 যদি আমরা লিখি দিই, তাহলে 125 কিন্তু 8 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে কি আসবে বলো, এই লাইনটাই মুছে দিচ্ছি তো বোঝার সুবিধার জন্য। 125 ইন্টু 8 করলে কত আসে, 8 5 40 শূন্য হাতে 4, 8 2 16 4 20 হাতে 2, আরেকটা 8 2 10, এটা আসবে ইন্টু 4 অর্থাৎ 4000 আসবে। তাহলে এই ক্ষেত্রে অ্যান্সার কি হবে, অ্যান্সার অবশ্যই 4 আসবে। কেন বলেছে, কেন 4 আসছে, কারণ এটা 1000 পজিশন বলেছে। খুব ইন্টারেস্টিং অঙ্ক, এটা কোন একটা পরীক্ষার মেনে এসেছিল, সিজিএল 2017 এর খুব সম্ভবত এটা মেনে এসেছিল। সুতরাং খুব ইম্পর্টেন্ট অঙ্ক, তোমরা ভালো করে বোঝার চেষ্টা করে অঙ্কটা। আচ্ছা এবারে আসবে সেকেন্ড অঙ্ক। সেকেন্ড অঙ্কটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ অঙ্ক। আমি দেখো তোমাদেরকে খুব গুরুত্বপূর্ণ অঙ্কগুলো করাচ্ছি যেগুলো পরীক্ষায় আসার খুব সম্ভাবনা এবং আগে অনেকবার পরীক্ষায় এসেছে, রিপিট হতে পারে। এই অঙ্কগুলো দেখে নাও কি আছে, ইফ দ্য ইউনিট ডিজিট of the number that is 333 whole to the power n is 7, then what is the unit digit of the number of 777 whole to the power n। এটা দেখো খুব ইন্টারেস্টিং অঙ্ক, অঙ্কটা দেখিয়ে দাও তোমরা বুঝতে পারছো যে কি বলেছে। বাংলায় বলে দিচ্ছি, 4টে 3 আছে এখানে, হোল টু দি পাওয়ার n ইজিক্যাল টু 7 বলা আছে। বের করতে বলেছে তোমাদেরকে 4টে 7 হোল টু দি পাওয়ার n এর ইউনিট ডিজিট কত হবে। তো দেখা যাক কিভাবে সলভ করা যায়। তাহলে আমি শুধুমাত্র এইটার ক্ষেত্রে খেয়াল করব যে 3 টু দি পাওয়ার n ইকুয়ালস টু 7 বলা আছে। তো তোমরা অবশ্যই জানো 3 টু দি পাওয়ার কত করলে 7 আসে, অর্থাৎ n এর ভ্যালু যদি 3 হয় শুধুমাত্র সেই ক্ষেত্রেই 7 আসে। 3 টু দি পাওয়ার n না লিখে আমি যদি 3 লিখি এখানে, তাহলে 3 এর কিউব হচ্ছে 27 অর্থাৎ 27, অর্থাৎ ইউনিট ডিজিট কিন্তু
7 আসবে। সিমিলারলি এখানে যদি আমি n এর জায়গায় 7 পুট আপ করি, দ্যাট ইজ 7777 হোল টু দি পাওয়ার 3 যদি লিখি, তাহলে কি আসবে 7 টু দি পাওয়ার 3 অর্থাৎ 3 চলে আসবে ইউনিট ডিজিট। তাহলে খুব সিম্পল অঙ্ক দেখো। এটা কি বলেছিল অঙ্কটা আমি আবার বলছি, যে 3333 হোল টু দি পাওয়ার n এর ইউনিট ডিজিটটার ক্ষেত্রে কি আছে 7 আছে, তাহলে বলেছিল 7777 হোল টু দি পাওয়ার n এর ইউনিট ডিজিট কত হবে। তাহলে আমি প্রথমে কি করলাম না 3 টু দি পাওয়ার n ইকুয়ালস টু ডাইরেক্ট 7 লিখে দিলাম, যে দেখলাম যে n এর মান কত হলে তার ইউনিট ডিজিট 7 আসে। আমি দেখলাম যে n এর মান 3 হলে এটা আসে। সিমিলারলি আমি 7 টু দি পাওয়ার 3 করে দিলাম। 7 টু দি পাওয়ার 3 করলে 7 এর কিউ 343 343 অর্থাৎ ইউনিট ডিজিট কিন্তু 3 চলে আসবে। খুব ইন্টারেস্টিং অঙ্ক। দেখা যাক 3 নম্বর অঙ্কটা কি আছে। এই অঙ্কগুলো কিন্তু প্রতিবার আমি আবার বলছি পরীক্ষায় এসেছে এবং পরীক্ষায় আসতে পারে, হয়তো এই অঙ্কটাই আসবে না, কিন্তু এরকম ধরনের অঙ্ক অবশ্যই আসবে। সুতরাং তোমরা ভালো করে প্র্যাকটিস করে যাও এই অঙ্কগুলো। নেক্সট অঙ্ক, ইফ the unit digit of 443 into 456 into 43n is n plus 2, then what is the value of n? এর অপশন দেওয়া আছে। অপশন এ হচ্ছে 1, বি হচ্ছে 8, অপশন সি হচ্ছে 3 এন্ড অপশন ডি হচ্ছে 6। এই আমরা তোমরা সলভ করার চেষ্টা করো, আমি উত্তর বলে দিচ্ছি। আমি একটু সময় নিচ্ছি আর কি, তোমরা যদি সলভ করতে পারো তো সলভ করো। তো কি হবে 443456 ইন্টু 43n, এর ক্ষেত্রে আমি প্রথমে কি খেয়াল করব না ইউনিট ডিজিট খেয়াল করব, অর্থাৎ প্রথম ক্ষেত্রে 3 আছে, সেকেন্ড ক্ষেত্রে 6 আছে এবং থার্ড ক্ষেত্রে n আছে। এইটার ইউনিট ডিজিট কি বলেছে বলো n প্লাস 2। তাহলে এখানে 3 প্লাস 6 এর মাল্টিপ্লাই করলে কি আসে 18 আসে, অর্থাৎ 8 লেখা যায়। 8n ইকুয়ালস টু n প্লাস 2। দেখো এটা অপশন টেস্ট করে কিন্তু অঙ্কটা করা যায় খুব সিম্পলি। কি করে অপশন টেস্ট করবো আমি, যদি অপশন আমি 1 নেই, অপশন এ এর 1 আছে, তাহলে n এর জায়গায় যদি 1 পুট করি তাহলে কি হবে 8 ইন্টু 1 ইকুয়ালস টু 8, n প্লাস 1 ইকুয়ালস টু অর্থাৎ 1 প্লাস 2 ইকুয়ালস টু 3। তাহলে 8 ইকুয়ালস টু 3 অর্থাৎ ইউনিট ডিজিট ক্ষেত্রে কিন্তু 3 মিলছে না, 8 হতে হবে দুটো ক্ষেত্রেই, কিন্তু সেটা মিলছে না। যদি 8 নেই তাহলে কি হবে 8 ইন্টু 8 করলে 64 আসবে, অর্থাৎ 4 আসছে, আর 8 প্লাস 2 করলে 10 আসছে, অর্থাৎ 0 আসছে ওই ক্ষেত্রে ইউনিট ডিজিট। তা সেই ক্ষেত্রেও মিলছে না। যদি 3 নিই 8 ইন্টু 3 মানে 24, 4 আসছে, এবং এই ক্ষেত্রে 3 প্লাস 2 ইকুয়ালস টু 5 অর্থাৎ 5 আসছে। দুটো ক্ষেত্রে সেম হচ্ছে না, কিন্তু এই 6 নিই আমরা, তাহলে কিন্তু দেখো মিলে যাচ্ছে। কি করে মিলছে 8 ইন্টু 6, 6 প্লাস 8, এই ক্ষেত্রে কি আসছে ইউনিট ডিজিট 8 আসছে, এই ক্ষেত্রেও কিন্তু 8 আসছে, অর্থাৎ অ্যান্সার উইল বি 6। বোঝা গেল? খুব ইন্টারেস্টিং অঙ্ক কিন্তু এটাও কোনো একটা পরীক্ষায় এসেছিল এবং যে কোনো পরীক্ষায় আসতে পারে। ঠিক আছে, তোমাদের 3টে অঙ্ক আমি সলভ করালাম ইউনিট ডিজিট থেকে, এবং একটা খুব গুরুত্বপূর্ণ একটা চার্ট তোমাদেরকে দিয়েছি আমি। সেই চার্টটা তোমরা ফলো আপ করবে, এবং ফলো আপ করে আমি তোমাদেরকে 2টো অঙ্ক দিচ্ছি বাড়িতে সলভ করার জন্য। আশা রাখি যে তোমরা অবশ্যই সলভ করবে, এবং সলভ করে আমাদের বিএস একাডেমি গ্রুপে যদি তোমরা যুক্ত হও তো খুব ভালো, আর যদি না যুক্ত হয়ে থাকো তাহলে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার আমি আবার বলে দিচ্ছি, সেই নাম্বারে তোমরা যুক্ত হয়ে ওখানে তোমরা সলিউশনটা পাঠাবে। তো অঙ্কগুলো দেওয়া যাক। এটা কিন্তু বাড়িতে সলভের জন্য। 1 নাম্বার, the digit in unit place of
প্রোডাক্টটা কি আছে 2153 হোল টু দি পাওয়ার 167 ইন্টু 8267 হোল টু দি পাওয়ার 153 ইন্টু আচ্ছা ইন্টু কিছু নেই আর তো এর প্রোডাক্টটা তোমাদের করতে হবে। চারটে অপশন দেওয়া আছে এখানে। অপশন এ আছে 1, অপশন বি আছে 3, অপশন সি আছে 7 এন্ড অপশন ডি আছে 9। তো খুব সিম্পল রুল দেখো, তোমাদেরকে প্রথমে যে চার্ট দিয়েছিলাম আমি একটা, এবং আমার আগের ইউনিটিতে একটা যে ক্লাস আছে সেই ক্লাসেও কিন্তু খুব ভালো করে ব্যাখ্যা করা আছে যে তোমরা কিভাবে এগুলো সলভ করবে। আশা করি আমি ওখানেও সলভ করেছিলাম এরকম ধরনের কিছু অঙ্ক। তো তোমরা সেই দুটো ভিডিওকে, আমার আজকের ভিডিও এবং আগের দিনে যে ইউনিটির ভিডিও ছিল সেই ভিডিওগুলোকে ভালো করে খেয়াল করে দেখলে অঙ্কটা কিন্তু সলভ করা তোমাদের পক্ষে খুব ইজি হবে। এবং সলভ করে তোমরা অবশ্যই তোমাদের মতামত জানাবে। কেউ যদি সলভ করতে না পারো সেটাও বলবে আমাদের বিএস একাডেমি গ্রুপে। আর যদি মনে হয় যে অঙ্ক করতে খুব ভয় লাগছে, এগুলো কিন্তু আমাদেরকে জানাবে। কিন্তু কারণ কি, অঙ্ক যদি তোমরা প্র্যাকটিস না করো তাহলে কিন্তু অঙ্কের ভীতি কখনো দূর হবে না। সবসময় অঙ্ক প্র্যাকটিস করতে থাকো। আমাদের মতো যারা সিনিয়র আছে, দাদারা দিদিরা, তাদের কাছে সহযোগিতা নাও, সাহায্য চাও, অবশ্যই তারা সাহায্য করবে এবং তোমাদের অঙ্কর ভীতিও দূর হবে আশা করি। এটা ছিল 1 নম্বর অঙ্ক। এবারে 2 নম্বর অঙ্ক কি আছে 217 হোল টু দি পাওয়ার 413 819 হোল টু দি পাওয়ার 547 ইন্টু 414 হোল টু দি পাওয়ার 624 ইন্টু 342 হোল টু দি পাওয়ার 812। কি বলেছে, ফাইন্ড ইউনিট ডিজিট অফ দিস প্রোডাক্ট। অপশন এ কি আছে 2, বি আছে 4, অপশন সি আছে 6, অপশন ডি আছে 8। তোমরা গুরুত্ব দিয়ে কিন্তু এই দুটো অঙ্ক কিন্তু সলভ করো। আমি চাই যে সবাই, তোমরা যারা পার্টিসিপেট আছো বিএস একাডেমির, তারা সবাই অঙ্কগুলো সলভ করবে এবং সলভ করে তোমরা গ্রুপে অবশ্যই পোস্ট করবে। যদি পোস্ট না করো তাহলে আমাকে ধরতে হবে যে তোমাদের কোনো অঙ্ক করার আগ্রহ নেই হয়তো। অবশ্যই তোমরা পোস্ট করবে আশা করি। যাই হোক, এই ছিল আমার বিএস একাডেমির পক্ষ থেকে এই দুটো ক্লাস। তো তোমরা আশা করি এই ক্লাসগুলো দেখবে, দেখে অঙ্কগুলো সলভ করার চেষ্টা করবে। যদি ভালো না লাগে অবশ্যই মতামত দিয়ে জানাবে যে কি করলে আরো আমরা ক্লাসগুলো উন্নতি করতে পারি। তো এই বলে আমি বিএস একাডেমির পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমার এই ক্লাসটা আজকের মতো শেষ করছি। পরবর্তী ক্লাস আমি নিয়ে আবার নেক্সট উইকে বা তার পরের উইকে আসতে পারি।